আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনায় থাকতেছে ফ্র্যাকশন নিয়ে আলোচনা। ফ্র্যাকশনের এডিশন, ফ্র্যাকশনের সাবট্রাকশন এবং ফ্র্যাকশনের কিছু ওয়ার্ড প্রবলেম, এবং সেই সাথে আমরা শেষের দিকে দেখব ইনশাআল্লাহ ফ্র্যাকশন সম্পর্কিত কতগুলো ক্রিয়েটিভ কোশ্চেন কিভাবে খুব সহজেই সলভ করা যায়। তো আজকের লেকচারটা শুরু করার আগে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা সাধারণত যে ফ্র্যাকশনের যে এডিশন এবং সাবট্রাকশনগুলো যখন করে থাকি, হ্যাঁ, অনেক সময় আমাদের এই ধরনের ফ্র্যাকশন থাকে। ধরো 2 হোল 1/2 প্লাস হচ্ছে 3 হোল 3/5, ঠিক আছে। মানে আমাদের ফ্র্যাকশনগুলো যখন এডিশন করতে বলে, অ্যাড করতে বলে, তখন আমাদের মিক্স ফ্র্যাকশন দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম মিক্স ফ্র্যাকশন যদি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি বলতো? নর্মালি হচ্ছে আমরা এই মিক্স ফ্র্যাকশন গুলাকে ইমপ্রপার ফ্র্যাকশনে আমরা কনভার্ট করে থাকি, তাই না? কিভাবে? 2 2 are 4, 2 into 2 plus 1 ডিভাইড বাই হচ্ছে 2, অর্থাৎ এই হোল পোর্শনটাকে আমরা ডিনোমিনেটর দ্বারা মাল্টিপ্লাই করে 1 এর সাথে অ্যাড করে দেই, এই পুরো জিনিসটা হয়ে যায় হচ্ছে নিউমেরেটর, আর ডিনোমিনেটর সেম থাকে। আচ্ছা, এখানে কি করি বলতো? 3 into 5 plus 3 ডিভাইড বাই হচ্ছে 5, তাহলে 4 5/2 প্লাস হচ্ছে 15 18/5, ঠিক আছে। তো এইভাবে আমরা মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার পরে আমরা কি করে থাকি? অ্যাড করে থাকি। কিভাবে বলতো? এখন 5 আর 2 এর এলসিএম হচ্ছে কত? 10। 2 দ্বারা আমরা এটাকে ডিভাইড করি 5 5 দ্বারা হচ্ছে 25 প্লাস হচ্ছে 2 36। ওকে, তাহলে 11 1 3 হচ্ছে 4 and 6 61 ডিভাইড বাই হচ্ছে 10। ওকে, আবার গিয়ে আমরা কি করি? এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করি। তাহলে মিক্স ফ্র্যাকশন করলে কি আসবে বলতো? 6 হোল 1/10, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ক্যালকুলেশন, অর্থাৎ নর্মাল প্রসেসে আমরা এভাবে করে থাকি। আচ্ছা, এবার আসো আমরা অন্য একটা পদ্ধতি দেখব, যেটা সাধারণত ইজি মেথড বলা হয়। কেন ইজি মেথড বলা হয়? যখন আমাদের এই নাম্বারগুলো অনেক বড় আকারে দেওয়া থাকে, ধরো 288 বা 366, মানে এই 3 এর জায়গায় অনেক বড় বড় নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করতে অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি? এই মিক্স ফ্র্যাকশনটাকে আর ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে আমরা সরাসরি হোল পার্টগুলোকে আলাদা করে সেটাকে অ্যাড করে আবার ফ্র্যাকশনগুলোকে আমরা আলাদা অ্যাড করে থাকি। সেক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশনটা বা রাফ একটু কম করতে হয়, বা ক্যালকুলেটর ইউজ না করেই সলভ করা যায়, ঠিক আছে। সেটা একটু দেখে নেই। আচ্ছা, আচ্ছা দেখো সেটা কিভাবে। 2 হোল 1/2 প্লাস হচ্ছে 3 হোল 3/5। ওকে, আমি এখন আর এই মিক্স ফ্র্যাকশনটাকে কি করবো না, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো না। আমি এই যে হোল পার্টগুলোকে আলাদা করবো। দেখো, হোল পার্টগুলোকে আমরা ফ্র্যাকশন থেকে কিভাবে আলাদা করবো? এখানে 2 হোল 1/2, এই কথার অর্থটা কি বলতো? এই কথার অর্থটা হচ্ছে এখানে কোনো একটা অবজেক্টের 2 টাইমস এখানে আছে। অর্থাৎ ধরো আমি যদি এভাবে চিন্তা করি, ঠিক আছে, ধরো এই হচ্ছে একটা আমাদের স্টিক, ঠিক আছে। তো এই 2 হোল 1/2 এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই ফ্র্যাকশনটা দ্বারা মূলত কি বোঝাচ্ছে এরকম 2টা স্টিক আমি নিয়ে নিছি, বুঝছো? 2টা স্টিক, এই হচ্ছে নাম্বার 1, এই হচ্ছে নাম্বার 2, 2টা স্টিক। আর এই ফ্র্যাকশনটা দ্বারা বোঝাচ্ছে 3 নাম্বার স্টিকের আমরা পুরোটা না নিয়ে অর্ধেকটা নিছি, বুঝতে পারছো? 3 নাম্বার স্টিকের আমরা পুরোটা না নিয়ে অর্ধেকটা নিছি। তো এখন যদি অর্ধেকটা নেই, বাকি অর্ধেকটা আমাদের হিসাবে নেই। তো এই যে 2 হোল, অর্থাৎ ওই স্টিকটার 2টা পুরা অংশ হোল পার্ট, আর হচ্ছে 3 নাম্বার যে স্টিকটা আছে সেটা আমরা পুরোটা না নিয়ে কি করছি? অর্ধেকটা নিছি। এটাই তারা মিন করতেছে 2 হোল 1/2। 2 হোল 1/2 আর 3 হোল 3/5 দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে ওই রকম স্টিকের আমরা 3টা হোল পার্ট নিয়ে নিছি, এবং আর বাকি যে পোর্শনটা সেটা হচ্ছে আমরা কি করছি? 3টা স্টিক পুরোটাই নিয়ে নিছি, তাই না? আচ্ছা, অ্যানাদার যে পার্টটা আছে সেখান থেকে আমরা কি করছি? এটাকে 5 ভাগে ভাগ করছি। ডিনোমিনেটর 5 মানে হচ্ছে এটা কত ভাগে ভাগ করছি? 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, তো অ্যানাদার যে স্টিকটা আছে 4 নম্বর স্টিকটা, এটাকে আমরা 5 ভাগে ভাগ করে সেখান থেকে আমরা 1 2 3 ভাগ নিয়েছি, তাই না? 3 ভাগ নিয়ে কাজ করতেছি। তো এই পুরা 3টা হোল পার্ট আর এই হচ্ছে আমাদের 3টা ফ্র্যাকশন, মানে থার্ড যে ইয়াটা আছে, স্টিকটা আছে, এটাকে 5 ভাগ করে 3 ভাগ আমরা নিয়ে নিছি।
তো এইটাকেই আমরা এক্সপ্রেস করতেছি 3 হোল 3/5, 3 হোল 3/5। আচ্ছা, এখন যদি আমি এটাকে নর্মালি অ্যাড করি, তোমরা এখন আমাদের এখানে দেখো, তাহলে আমাদের হোল পার্ট কয়টা আছে? 2। এখানে হোল পার্ট কয়টা আছে? 3, অর্থাৎ একই স্টিক কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে হোল পার্ট 2, এখানে হোল পার্ট আছে 3। তাহলে বলতো আমরা এই যে দুইটা হোল পার্ট আছে, এটাকে আমি একবার লিখতে পারি না 3 + 2 বা অথবা 2 + 3, 2 + 3 লিখতে পারি। ওকে, আর এই যে ফ্র্যাকশনের যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা কি করব? আলাদা অ্যাড করে দিব। 1/2 প্লাস হচ্ছে 3/5। ওকে, তাহলে কত আসতেছে? 5 হোল প্লাস এটাকে যদি আমি অ্যাড করি তাহলে কত আসতেছে? 10, মানে এলসিএম 2 এবং 5 এর এলসিএম হচ্ছে 10। তাহলে এখানে আসবে হচ্ছে 5 প্লাস হচ্ছে 6, তাহলে 5 হোল প্লাস 11/10। ওকে, আমরা এই পর্যন্ত আসছি। আচ্ছা, এবার একটা তোমাদের বিষয়টাকে একটু ফিল করার চেষ্টা করো, সেটা হচ্ছে 5 হোল কেন আসছে বলো তো? কারণ এখান থেকে আসছে 2টা হোল পার্ট, এখান থেকে আসছে 3টা হোল পার্ট, ঠিক আছে? এই হচ্ছে 5 হোল। আবার দেখো আমরা যে এই যে এখানে দেখো পোরশন যেগুলো নিছি, মানে এখানে নিছি অর্ধেক, আর এখানে নিছি হচ্ছে 5/3 এখানে নিছি কি বলতো? অর্ধেক, আর এখানে নিছি কি 5/3 এখন এই 5/3 আর এই অর্ধেকটা যদি আমি আবার জয়েন করি, আমি অ্যাড করতেছি তাই না? যদি আমি কি করি? অ্যাড করি, তাহলে দেখো তো এই পোরশন আর এই পোরশনটা মিলে আবার নতুন আরেকটা কমপ্লিট, অর্থাৎ হোল যে স্টিকটা, এটা পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আর এটা আমরা কেমনে বুঝলাম? দেখো আমাদের এই যে পোরশনটা, অর্থাৎ ফ্র্যাকশনটা যখন আমরা অ্যাড করছি তখন কিন্তু 11/10 আসছে, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন। তো এইটাকে যদি আমি আবার এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে যদি আমি আবার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে আসবে 1 হোল 1/10। তাহলে দেখো আমাদের এই ফ্র্যাকশন পার্টগুলো অ্যাড করেও কিন্তু একটা হোল স্টিক চলে আসছে, সেটা হচ্ছে 1 হোল 1/10 দ্বারা বোঝা যাচ্ছে, তাই না? এখন আসো এই হোল পোর্শনটাকে যদি আমি আবার অ্যাড করি, ঠিক আছে, আবার অ্যাড করি, তাহলে কত আসবে? দেখো 6 হোল 1/10, অর্থাৎ আমাদের এই টোটাল জিনিসটাকে অ্যাড করে কি আসলো? এখান থেকে 2টা, এখান থেকে 3টা, 5টা, আর এটা অ্যাড করে আরেকটা আসছে এবং আরো কিছু এক্সট্রা চলে আসছে। তাহলে টোটাল 6 হোল স্টিক এন্ড হচ্ছে সামথিং, সেটা হচ্ছে 1/10। তো এটাকে আমি লিখতে পারি 6 হোল 1/10। ঠিক আছে, এই যে বিষয়টা, এই যে ক্যালকুলেশনটা, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা খুবই ইজি, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের ওই বড় নাম্বার যেগুলো আসবে সেগুলোকে আর ইমপ্রপারে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, অথবা কোনো ঝামেলা নেই। তো এখন এই ক্যালকুলেশনটাকে আমি তোমাদের আর একটু কি করবো, অন্যটা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি এক্সাম্পলটা বুঝে থাকো তাহলে খুব সহজে ধরতে পারবা। আচ্ছা, তাহলে এবার আসো দেখো, মনে করো আমাদের এরকম একটা ফ্র্যাকশন দেওয়া আছে 5 হোল 2/7 প্লাস হচ্ছে এখানে 6 হোল, এখানে ধরো 2/3/8। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কিভাবে অ্যাড করবো বলো তো? আচ্ছা, এটা 5 হোল, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা কি করব? আমরা এই ধরনের ফ্র্যাকশনগুলোকে অ্যাড করার জন্য আমরা এই হোল পার্টগুলোকে আলাদা করব। আচ্ছা, এই ফ্র্যাকশন থেকে আমরা হোল পার্ট আলাদা করব। তাহলে বলো তো, এই যে 5 হোল 2/7, এটা তারা কি মিন করতেছে? যে 5 হোল মানে 5 হোল প্লাস হচ্ছে 2/7, অর্থাৎ 5 হোল 2/7 মানে কি? 5 প্লাস 2/7। আবার 5 প্লাস 2/7 মানে হচ্ছে 5 হোল 2/7। ওকে, তাহলে আমি 5 হোল 2/7 কে লিখতে পারি 5 প্লাস 2/7, আর 6 হোল 3/8 কে লিখতে পারি 6 প্লাস 3/8। এবার আসলে হোল পার্টগুলোকে অ্যাড করে ফেলো, তাহলে 11 হোল আসতেছে, প্লাস এই যে 2/7টাকে আলাদা রেখি, এই ফ্র্যাকশনটাকে আমি আলাদা অ্যাড করতে চাচ্ছি এখানে। ওকে, তাহলে 11 হোল প্লাস হচ্ছে, এবার আসো এই যে 7 আর 8 এর আমাদের এলসিএম হচ্ছে কত? 56। এবার 7 দ্বারা ডিভাইড করো 8, 16 প্লাস হচ্ছে 21। তাহলে 11 হোল প্লাস এটাকে যদি অ্যাড করি তাহলে 7, 37। ওকে, বাই 56। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আসছি। এখন আসো তো এখানে এসে আবার এলসিএম করতে হবে না। আমরা যদি এটাকে একটা মিক্সড ফ্র্যাকশনে আনসারটা করতে চাই তাহলে খুবই সহজ। এই যে দেখো যে 5 প্লাস 2/7 মানে কি? 5 হোল 2/7, আর 5 হোল 2/7 মানে 5 প্লাস 2/7 একই জিনিস। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? 11 হোল 37/56। অর্থাৎ এই মেথডটাতে আমাদের কি করা লাগতেছে না, ওই মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার করা লাগতেছে না, অথবা ইমপ্রপারটাকে মিক্স করা লাগতেছে না। এই ঝামেলাটা শেষ। এই ঝামেলাটা যদি শেষ হয় তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ। এই জন্য এটাকে বলা হচ্ছে ইজি মেথড। আমরা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, অ্যাডিশনটা মোটামুটি আমাদের খুবই ইজি। ওকে,
আচ্ছা, তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেমন ধরো আমি যদি এরকম একটা জিনিস নেই যে 5 হোল 3/2, 5 হোল 3/2। আচ্ছা, এরকম একটা ফ্র্যাকশন দেখো। আচ্ছা, এই ফ্র্যাকশনটা দেখো নর্মালি এটা কিন্তু একটা মিক্সড ফ্র্যাকশন। আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এই যে আমাদের ফ্র্যাকশনের যে পার্টটা আছে এটা কিন্তু একটা ইমপ্রপার। এটা কি? এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি দেখো তো, মানে যদিও এইভাবে লেখার নিয়ম না, অনেক সময় এইভাবে লেখার নিয়ম না, তবে অনেক সময় ক্যালকুলেশন করার পরে আমাদের এরকম হোল পার্টটা থাকেই, আবার যে ফ্র্যাকশনগুলোকে আমরা অ্যাড করি, হ্যাঁ, এই অ্যাডিশনের এই পোর্শনটা কি আসে, ইমপ্রপার চলে আসে। যেমন একটু আগে আমরা একটা ম্যাথ করে দেখালাম আমি এই সাইডে, ওখানে কিন্তু আমাদের এরকম ইমপ্রপার আসছিল। তবে এই বিষয়টাকে আমরা পরবর্তী আবার কি সলভ করবো, 5 হোল তো মানে 5 প্লাস 3/2, ওকে, তাহলে 5 প্লাস এটা আবার একটা মিক্স ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে তোমরা এখন মিক্সে কনভার্ট করো। তাহলে মিক্স কনভার্ট করলে আবার এখানে একটা 1 হোল কত আসবে, 1/2, ঠিক আছে। তারপর এই জিনিসটাকে আবার এই যে হোল পার্টটাকে তুমি অ্যাড করো, তাহলে 5 প্লাস যে 1 প্লাস 1/2, মানে 1 হোল 1/2 মানে কি 1 প্লাস 1/2, তাহলে 6 হোল 6 প্লাস 1/2, এটাকে আমি লিখতে পারি 6 হোল 1/2, ঠিক আছে। আলটিমেটলি 5 হোল 3/2 মানে হচ্ছে 6 হোল 1/2। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমি এখন চলে যাচ্ছি মূল আলোচনায়, মানে আমাদের বইয়ের কিছু ম্যাথ আমাদের সলভ করি। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে সাবট্রাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, যে এই ইজি মেথডটা যখন আমরা সাবট্রাকশনে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হতে পারে, হ্যাঁ। তো আমি তোমাদের একটু সাবট্রাকশনে দেখাই দিই। মনে করো আমাদের এখানে আছে 11 হোল 3/5 মাইনাস হচ্ছে, হ্যাঁ, মাইনাস, আচ্ছা একটু ইজি করে দেখাই, আগে ইজি থেকে শুরু করি। সাপোজ আমাদের মাইনাস করতে হবে 20 মাইনাস 3 হোল 2/7, ওকে, এই জিনিসটা আমাদের মাইনাস করতে হবে। তো এবার আসো, তাহলে আমরা এটাকে কিভাবে ব্রেক করবো দেখো তো, 20 হোল মাইনাস আমরা অর্থাৎ হোল পার্টটাকে কিভাবে ব্রেক করবো, কিভাবে আলাদা করবো। তো আমরা তো একটু আগে শিখে আসলাম যে 3 প্লাস 2/7 এরকম যদি আমরা দেই, এখানে মাইনাসের ক্ষেত্রে যদি দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? ঠিক আছে, 3 হোল 2/7 এই কথার অর্থ হচ্ছে 3 প্লাস 2/7, এটা সত্য যে 3 হোল 2/7 মানে হচ্ছে 3 প্লাস 2/7, এটা কিন্তু 100% রাইট। তবে এই জিনিসটা এখানে কেন লেখা যাবে না, এখানে কেন ভুল হচ্ছে? কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটা মাইনাস আছে। কি আছে? একটা মাইনাস আছে। তুমি একটা টার্মকে ব্রেক করে দুইটা টার্ম যখন বানাবা, সেই টার্মের সামনে যদি মাইনাস থাকে আমাদের কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই টার্মটা থেকে আসছে দুইটা টার্ম, এটা 3, এটা 2/7। আর যেহেতু সামনে মাইনাস আছে, যদি প্লাস থাকতো কোনো ঝামেলা থাকতো না। প্লাস থাকলে আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তখন তো আমাদের 3 প্লাস 2/7 লিখতে পারতাম। কিন্তু মাইনাসটা আসার কারণে আমাদের কি করতে হবে? এখানে ব্র্যাকেট দিতে হবে। কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। তারপর আসো 20 মাইনাস, এবার ব্র্যাকেটটাকে রিমুভ করো। রিমুভ করলে কি হবে দেখো তো, প্লাসে মাইনাসে -3, আবার প্লাসে মাইনাসে -2/7, 2/7। এখন তোমরা অনেকে চিন্তা করতেছো যে তো নর্মালি আমরা এটাকে তো ইমপ্রপার করে সলভ করাটাই ভালো, তাহলে ইজি মেথড তো আরো কঠিনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমি তোমাদের একটু সহজ করে দিই। এভাবে আমাদের ব্র্যাকেট এখানে আনতে হবে না। কি করতে হবে না? ব্র্যাকেট নিয়ে আসতে হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, আমি তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন ধরো 12 থেকে আমি 8 মাইনাস করব, আনসার কত আসবে? 4। আনসার কত আসবে? 4। আচ্ছা, এবার আসো এই 12 থেকে যদি আমি 8টাকে আমি কি করব? ব্রেক করব। অর্থাৎ আমি 12 থেকে 8 মাইনাস করে আনসার কত পাইছি? 4। এবার আমি 12 থেকে 8টাকে মাইনাস না করে এইভাবে যদি মাইনাস করি 12 মাইনাস 5 মাইনাস 3, আনসার কত আসবে বলতো? আনসার কিন্তু 4 আসবে। অর্থাৎ আমি এই 8টাকে কি করছি? ব্রেক করছি। 8টাকে ব্রেক করে 5 প্লাস 3 করছি। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, যখন 12 থেকে পুরা গোটা 8টা যখন মাইনাস হয়, যে আনসার আসে এটা যেমন একটা সেম জিনিস। তো একইভাবে 12 থেকে তুমি 5 মাইনাস করো, অথবা 8টাকে তুমি কি করো? 2 ভাগে ভাগ করো, 5 প্লাস 3, অথবা 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, ঠিক আছে, 4 ভাগে ভাগ করো, কোনো সমস্যা নেই। যেমন ধরো আমি দেখতে পারি 12 থেকে 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, সবগুলাই কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। এই 8 মাইনাস করা যে কথা, এই 4টা 2 মাইনাস করা একই কথা, তাই না? সবগুলো মাইনাস করলে একই রেজাল্ট আসবে। তার মানে আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে তুমি যদি এই 8টাকে 2টা পোর্শন বা 3টা পোর্শন বা 4টা পোর্শন, যে কটা পোর্শনেই ডিভাইড করো না কেন, সবগুলো মাইনাস হবে। অর্থাৎ 12 মাইনাস যদি 5 মাইনাস 5 প্লাস 5 আর 3 তে ডিভাইড করে ফেলো, 5ও মাইনাস হবে, 3ও মাইনাস হবে।
আবার তুমি যদি 12 থেকে 8টাকে তুমি 4টা 2 তে ভাগ করে ফেলো, 4টা 2 এই মাইনাস হবে, অর্থাৎ 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস সব মাইনাস হবে। বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা এবার আসো, তাহলে এইখানে দেখো আমাদের 20 থেকে এই পুরা ফ্র্যাকশনটা মাইনাস হচ্ছে। এখন তুমি এই পুরা ফ্র্যাকশনটাকে 2টা টার্মে কনভার্ট করো, ব্রেক করো, অথবা 3টা টার্মে ব্রেক করো, কোনো সমস্যা নেই। 3টা টার্মেই কি হবে, 20 থেকে মাইনাস হবে। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা যদি আমি এইভাবে লিখি, দেখো তো 20 মাইনাস 3, আমি এখানে এই পোর্শনটাকে কি করব, 2টা ভাগে ভাগ করব। কিভাবে? 3 প্লাস 2/7। নর্মালি 2টা পোর্শনে আমাদের ভাগ হয়ে যাবে। আচ্ছা তাহলে এই 3টাও কি হবে, যেহেতু মাইনাস হচ্ছে তাহলে এই 3টাও মাইনাস হবে, এই 2/7টাও মাইনাস হবে। জাস্ট এইটুকু মনে রাখলে আমাদের আর কোনো ঝামেলা নেই। তাহলে 20 মাইনাস 3 মাইনাস কত, 2/7 হয়ে গেল। আচ্ছা এবার আসো, এই 20 থেকে তুমি এখন 3 মাইনাস করো, কত থাকবে বলো তো, 17। তাহলে 17 মাইনাস 2/7। আচ্ছা এইবার আসো, এইখানে আরেকটা মজার বিষয় আছে, এটাকে আরো সুন্দর করে সলভ করা যায় কিভাবে দেখো। আচ্ছা মনে করো আমরা যদি এরকম দেখি যে 1 মাইনাস 3/5, 1 মাইনাস 3/5, ঠিক আছে। 1 মাইনাস 3/5 এই ফ্র্যাকশনটার দিকে একটু তাকাও, মানে এই সাবট্রাকশনটার দিকে। এখানে আমরা কি করতেছি, একটা ফ্র্যাকশনকে 1 থেকে মাইনাস করতেছি, একটা ফ্র্যাকশনকে কি করতেছি, 1 থেকে মাইনাস করতেছি। আর যেহেতু যে ফ্র্যাকশনটা মাইনাস করতেছি এই ফ্র্যাকশনটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমিনেটর ছোট ডিনোমিনেটর বড়, তার মানে অবশ্যই এই ফ্র্যাকশনের ভ্যালুটা 1 থেকে ছোট, তাই না? তাহলে এই ফ্র্যাকশন ভ্যালুটা কি 1 থেকে অবশ্যই ছোট। তাহলে 1 থেকে যেহেতু ছোট, তাহলে এই 1 থেকে মাইনাস করতে আমাদের কোনো অসুবিধা নেই, নেগেটিভ কোনো আনসার আসবে না। ওকে আচ্ছা, এই যে 1 থেকে যখন আমরা মাইনাস করি, আমরা প্রথমে যে কাজটা দেখবো সেটা হচ্ছে, মানে নর্মাল যে মেথডটা, আমরা সাধারণত মনে মনে ধরে নেই 1 এর নিচে একটা ডিনোমিনেটর আছে, 1 এর নিচে কি আছে, একটা ডিনোমিনেটর আছে। আচ্ছা তারপর আমরা কি করি, এই 1 এবং এই 5 এর এলসিএম বের করি। 1 এবং 5 এর এলসিএম হচ্ছে 5। 1 দ্বারা 5 কে ডিভাইড করো, আনসার 5 আসবে। এই 5 দ্বারা 1 কে মাল্টিপ্লাই করো 5। ওকে আবার 5 দ্বারা ডিভাইড করো 1 দ্বারা মাইনাস করো 3, আনসার কত আসলো, 2/5। ওকে তো এই যে বিষয়টা, 1 থেকে কোনো একটা ফ্র্যাকশন যখন আমরা মাইনাস করি, এই বিষয়টাকে আমি একটা সুন্দরভাবে তোমাদেরকে যদি বলি যে 1 মাইনাস 3/5 মানে হচ্ছে কি করবা, ডিনোমিনেটর 5ই থাকবে। আমরা আর এত কাহিনী করবো না, ডিনোমিনেটর 5ই থাকবে, আর ডিনোমিনেটর থেকে নিউমিনেটর মাইনাস করে রেখে দাও, 5 মাইনাস 3। দেখো তো সেম জিনিস আসছে কিনা, মানে সেম ক্যালকুলেশনটাই হবে, বাট আমরা এটা স্মার্টলি করবো এটাকে। তাহলে 5ই থাকলো, 5 মাইনাস 3, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় 1 মাইনাস ধরো 7/9, তাহলে কি করবো বলতো, ইকুয়াল হচ্ছে 9 মাইনাস 7/9, 9 মাইনাস 7/9 অর্থাৎ হচ্ছে কত, 2/9। এখানে কত আসতেছে, 2/5। এই যে বিষয়টা 1 থেকে মাইনাস করার যে বিষয়টা, এই টেকনিকটাকেই আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে দেখো, আমরা যদি নর্মালি এখন এখানে সলভ করতে যাই, তাহলে আমাদের কিন্তু এখানে 17 কে 7 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, একটা রাফ করার প্রয়োজন পড়তেছে, বাট আমরা সেখানে যাচ্ছি না। দেখো আমরা কি করব, এই 17 কে আমি ব্রেক করব 16 প্লাস 1 মাইনাস 2/7। বুঝতে পারলাম বিষয়টা, 16 প্লাস 1 মাইনাস 2/7। 16 প্লাস 1 করলে আবার 17 আসবে, মাইনাস মাইনাসই আছে, ফ্র্যাকশনে আছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা কেন এই কাজটা করলাম, এই কাজটা করার পিছনে কারণটা হচ্ছে যে আমি 1 থেকে খুব সহজেই মাইনাস করতে পারি, খুব সহজেই, উইদাউট রাফ করা ছাড়াই। দেখো কিভাবে, আমাদের 16 হোল এখানে ঠিক আছে, প্লাস দেখো তো এই যে 1 থেকে যে মাইনাসের এই পার্টটা, কি বললাম একটু আগে বলো তো, কি বলে আসছি, 7 থেকে 2 মাইনাস করো বাই 7, 7 ডিনোমিনেটর থেকে নিউমিনেটর মাইনাস করো বাই 7, আনসার শেষ। এবার আসো 16 প্লাস 7 থেকে 2 মাইনাস করলে আনসার কত থাকবে, 5/7। ওকে 5/7। আর এখানে অলওয়েজ প্লাস আসবে, সাইনের কোনো চেঞ্জ আসবে না। কেন? কারণ আমাদের এই ফ্র্যাকশনটা অলওয়েজ থাকবে প্রপার ফ্র্যাকশন। তো প্রপার ফ্র্যাকশন সবসময় 1 এর থেকে কি আসে, ছোট আসে ভ্যালুটা। তো এখানে আমাদের কখনোই সাইন মাইনাস আসবে না, কখনোই আসবে না। তাই আমরা 1 থেকে এই যে পুরা 16 থেকে মাইনাস 17 থেকে মাইনাস করা যে কথা, এই 16 থেকে একটা 1 বের করে নিয়ে সেখান থেকে মাইনাস করলে একই রেজাল্ট আসবে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা তাহলে এখন আসলে এখানে এসে আমরা এখন কি করবো, আবার কি এলসিএম করবো না, এই যে 16 প্লাস 5/7 আছে, এটাকে আমি 16 হোল 5/7 করে দিব, আনসার শেষ। অর্থাৎ আমাদের কোনো প্রপার থেকে ইমপ্রপার, মিক্স থেকে ইমপ্রপার থেকে মিক্স করার কোনো ঝামেলা নেই। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এটাকে সাধারণত আমরা বলতেছি ইজি মেথড। ওকে তাহলে এখন আসো আমি তোমাদের কিছু বইয়ের ম্যাথ সলভ করে দেখাই, তাহলে তোমাদের এই বিষয়টা খুব দ্রুত মাথায় ক্যাচ করবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা মনে করো তোমাদের ক্লাস 6 গণিত বইয়ের নাম্বার
6 এর বি নাম্বারটা দেখো, 6 এর বি, 6 এর বি নাম্বারে কি বলা আছে, 8 হোল 4/15, 8 হোল 4/15 মাইনাস 7 হোল 13/45, মাইনাস 7 হোল 13/45 এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ইজি মেথড অ্যাপ্লাই করবো এখানে। তো সেই ক্ষেত্রে দেখো তো আমরা আগে ফ্র্যাকশনগুলোকে ব্রেক করে নিই। দেখো এই ফ্র্যাকশনটাকে যখন আমি ব্রেক করবো কোনো ঝামেলা নেই, কেন বলো তো, কারণ এটার সামনে প্লাস, তাহলে এটাকে ব্রেক করো, তাহলে 8 প্লাস 4/15। এইবার আসো এই ফ্র্যাকশনটাকে যখন আমি ব্রেক করবো এটার সামনে কি আছে, মাইনাস আছে। তো আমি তোমাদেরকে কি বলছি, যদি মাইনাস থাকে ব্র্যাকেট ইউজ করা, আমরা ব্র্যাকেট ইউজ করবো না, আমরা ডিরেক্ট কি লিখবো, -7। তাহলে এই পুরা ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনটা থেকে মাইনাস হচ্ছে, তাই না? এখন তুমি এটাকে 2টা ভাগে ভাগ করো, 3টে ভাগে ভাগ করো, সবগুলোই মাইনাস হবে। তাহলে -7 মাইনাস 13/45। এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝলেই কাজ শেষ, এটুকু বুঝলেই কাজ শেষ। যেহেতু এই ফ্র্যাকশনটা মাইনাস হচ্ছে, তো এর প্রত্যেকটা পার্টি মাইনাস হবে, 2 ভাগে ভাগ করলে মাইনাস হবে পুরোটাই। এখন আসো এই যে 8 - 7 অর্থাৎ হোল পার্টটাকে আমি আলাদা মাইনাস করবো, প্লাস 4/15 মাইনাস হচ্ছে কত, 13/45। দেখো কোনো প্রকার রাফ করা লাগতেছে না, এটা আমাদের কত আসতেছে বলো তো, 1 প্লাস। আচ্ছা তাহলে এখানে আসো, এই যে এখানে আমাদের এলসিএম হতো 45, এলসিএম 45, বিটুইন দ্বারা এটাকে ডিভাইড করো, কত আসতেছে 3, 3 4 যাচ্ছে 12, হ্যাঁ মাইনাস হচ্ছে কত, এটা 113। ওকে, তাহলে 1 প্লাস এখানে কত আসতেছে দেখো তো, 12 - 13, হ্যাঁ 12 - 13। দেখো এটা আনসার কিন্তু -1 আসবে, এটা খেয়াল রাখবা, আনসার কি আসবে, -1। কেন বলো তো, কারণটা হচ্ছে 12টা ছোট 13টা বড়, তো গিটার টার্মের সাইনটা ইউজ হবে /45। হ্যাঁ এখন এসে কাজটা কি বলতো, এখন এসে কাজটা হচ্ছে এই যে মাইনাস এই যে প্লাস, এই প্লাসে মাইনাসে হয়ে যাবে -1 - 1/45। এখানে কিন্তু অবশ্যই সাইনটা মাল্টিপ্লাই হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর আসো এই জিনিসটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, আমরা তো একটু আগে 1 থেকে মাইনাস করা শিখে আসলাম, সেটা কি, ডিনোমিনেটর 45 থাকবে, তারপর 45 মাইনাস হচ্ছে 1, হ্যাঁ ডিনোমিনেটর ঠিক থাকবে, 45 মাইনাস হচ্ছে নিউমিনেটর। তাহলে আনসার কি, আনসার হচ্ছে 44 ডিভাইড বাই হচ্ছে 45, এটা হচ্ছে আনসার। দেখো ইজি মেথডে আমাদের খুব সহজেই কি হয়ে গেল, সলভ হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা নেই। আচ্ছা আর একটা ম্যাথ যদি আমি তোমাদের দেখাই, যেমন ধরো সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা দেখো কি বলা আছে এখানে, 20 - 9 হোল 20/21, 20 - 9 হোল 20/21, 9 হোল 20/21। আচ্ছা এটা দেওয়া আছে, আচ্ছা সমস্যা নাই। তো আমাদের এখানে 20 তো 20 থাকবে, এটা হোল পার্ট, হ্যাঁ এই হোল পার্ট থেকে এটা মাইনাস হচ্ছে, তাহলে আমরা কিভাবে ব্রেক করবো, 9 - 20/21। কেন মাইনাস হলো একটু আগে এই জিনিসটাই তোমাদের ভালোভাবে বুঝালাম। আচ্ছা এবার 9 থেকে 20 থেকে 9 মাইনাস করো, 20 থেকে 9 মাইনাস করে আসতেছে আমাদের 11 মাইনাস হচ্ছে 20/21। ওকে আচ্ছা এবার আসো এখন আমি কি করব, এইবার 11 - 20/21 আছে, তুমি যদি আবার এখানে এলসিএম করে 21 কে 11 দ্বারা মাল্টিপ্লাই করতে যাও, রাফ করা লাগবে, বাট আমরা লাভ করবো না, আমরা এখানে ওই যে 1 এর যে টেকনিকটা এই জিনিসটা অ্যাপ্লাই করবো। দেখো তো কিভাবে, 11টাকে ব্রেক করো, 10 + 1 মানে হচ্ছে কি 20/21। আমরা 11টাকে যদি 10 + 1 লিখি, যেহেতু আমাদের জেলে নিয়ে যাবে না, মানে এটা তো জায়েজ তাই না, 11টাকে আমরা কি করতেছি 10 + 1 এ কনভার্ট মানে ব্রেক করতেছি, অ্যাড করলে আবার 11 আসবে, সবকিছু ঠিক আছে, আমাদের কোনো দোষ এখানে নেই বা কোনো প্রকার ঝামেলা আমরা এখানে করি নাই। কেন এই কাজটা করলাম, কারণটা হচ্ছে আমি এই যে 1 মাইনাস এই যে এই পার্টটা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি, বাট সেটা 11 থেকে সহজ, 11 থেকে মাইনাস করা অর্থাৎ এই যে এলসিএম করে মাল্টিপ্লাই করে মাইনাস করার থেকে কিন্তু খুবই সহজ। তাহলে এখন আসলে এটার আনসার কি হবে, তো 21 ডিনোমিনেটর থাকবে, তারপর ডিনোমিনেটর থেকে তুমি নিউমিনেটর মাইনাস করো, বাট বাস শেষ, এই যে পুরো জিনিসটা 1 - 20/21 এর অপারেশন শেষ। তাহলে 10 প্লাস এখানে কি আসতেছে বলতো 1/21। এখন তুমি কি আবার এখানে এলসিএম করবা না, 10 + 1/21 মানে 10 হোল 1/21, 10 + 21 মানে কি 10 হোল 1/21, এই যে এটা আনসার, কোনো প্রকার মিক্স ইমপ্রপারে কোনো ঝামেলা নেই। তাহলে আনসার কত আসতেছে 10 হোল 1/21, কত ইজিলি আমরা সলভ করতে পারলাম, অর্থাৎ আমাদের রাফ করার সময়টা বেঁচে যাচ্ছে এবং স্মার্টলি আমাদের সলভ হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই সাবট্রাকশনের টেকনিকটা। এবার আসো আমাদের আরেকটা ম্যাথ আমরা সাবট্রাকশনকে দেখবো, সাবট্রাকশন থেকে, তাহলে ইনশাআল্লাহ পুরোটাই আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো ডি নাম্বারটা দেখো, 6 এর ডি নাম্বারটা দেখো, এখানে কি বলা আছে 25 কেজি, 25 কেজি, হ্যাঁ 10 হোল 1/5 গ্রাম, 10 হোল 1/5 গ্রাম মাইনাস 17 কেজি, 17 কেজি
7 হোল 7/25, 7 হোল 7/25 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এটা আসো, এটা আমরা কিভাবে সলভ করবো দেখো। এই পুরো জিনিসটা থেকে আমাদের এই পুরো জিনিসটা মাইনাস করতে হবে। ওকে, এবার দেখো আমি কিভাবে ব্রেক করি। যেহেতু এটার সামনে প্লাস আছে, এই যে পুরো পোর্শনটা কোনো ঝামেলা নেই, এটা আমরা নর্মালি ব্রেক করি। দেখো এই যে 25 কেজি, হ্যাঁ এটা কিন্তু আমাদের হোল পোর্শন 25 কেজি, একটা মানে 1 কেজি 2 কেজি করে 25 কেজি হোল পোর্শন। তাহলে 25 কেজি আমরা আলাদা করলাম, প্লাস প্লাস দেখো এই যে দেখো আমাদের এই যে ফ্র্যাকশনটা। আচ্ছা আমরা একটু 2 স্টেপ এটাকে ব্রেক করার চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু আমাদের এটা কেজি আর গ্রামে দেওয়া আছে, আমরা এটাকে 10 হোল 1/5 গ্রাম রেখে দিলাম, মাইনাস। এবার আসো এখানে কি হবে বলতো, 17 কেজি। আর এই যে পোর্শনটা দেখতেছো, এটাকে যদি আমি আলাদা করি, যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে, তাহলে 7 হোল 7/25 গ্রাম। অর্থাৎ আমি এই যে মিক্স ফ্র্যাকশনটাকে এখনো আলাদা করছি না, জাস্ট ওই হোল পোর্শনটাকে আলাদা করে নিয়ে আসলাম। যেহেতু এটা কেজি হোল পোর্শন দেওয়া আছে, আর সামনে মাইনাস, তো মাইনাস হয়ে গেল। ওকে, আচ্ছা এবার কেজিগুলোকে আলাদা করে নাও তো। 25, আচ্ছা এই হচ্ছে আমাদের এদিকে হচ্ছে 17 কেজি, তাহলে মাইনাস তার সামনে আছে। ওকে, তাহলে 25 মাইনাস 17 কেজি, আর প্লাস হচ্ছে আমাদের এই যে গ্রামের পার্টটা 10 হোল 1/5 গ্রাম, মাইনাস হচ্ছে 7 হোল 7/25 গ্রাম। ওকে, আচ্ছা এখন এটাকে মাইনাস করলে আমাদের কি আসবে, 17 থেকে 25 থেকে 17 থেকে মাইনাস করে কত আসবে, 3। আর ওইদিকে হচ্ছে তোমার কত আসে বলো, তাহলে 8 কেজি, তাই না? তাহলে এখান থেকে পাইতেছি কত, 8 কেজি প্লাস। এইবার আসো এইটুকু হচ্ছে গ্রামের পার্ট, তাহলে এটাও মাইনাস করতে হবে আমাদের। হ্যাঁ, গ্রামের পার্টটাকে আমি দেখো কিভাবে মাইনাস করি, আমাকে এটা ব্রেক করে নিই আগে। তাহলে কত আসবে, ব্রেক করলে হবে 10 গ্রাম প্লাস 1/5 গ্রাম। হ্যাঁ, আর এটার সামনে যদি মাইনাস আসে তাহলে কি হবে, 7 গ্রাম, পুরোটাই মাইনাস হবে 7/25 গ্রাম। যেহেতু এটা এই ফ্র্যাকশনের সামনে মাইনাস ছিল, তাহলে দুইটা পার্ট করছি, দুইটার সামনে মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার আসো 8 কেজি প্লাস 8 কেজি প্লাস এই যে গ্রাম পার্টটাকে আমি আলাদা লিখে ফেলি, তাহলে 10 গ্রাম থেকে 7 গ্রাম মাইনাস করে থাকবে 3 গ্রাম। কত গ্রাম, 3 গ্রাম, প্লাস হচ্ছে 1/5 গ্রাম, হ্যাঁ মাইনাস হচ্ছে 7/25। এটাকে আমি ব্র্যাকেট দিয়ে গ্রাম দিয়ে দিই। ওকে, এবার ক্যালকুলেট করো, তাহলে 8 কেজি প্লাস হচ্ছে 3 গ্রাম, হ্যাঁ 3 গ্রাম। আচ্ছা এটাকে চাইলে হ্যাঁ থাক, এই অবস্থায় সমস্যা নেই, 3 গ্রাম। এখন আসো এই পার্টটাকে আমরা একটু সলভ করি। তাহলে এটা আমাদের এলসিএম 25, এলসিএম কত 25, 5 দ্বারা ডিভাইড করো 5, তাহলে 5 মাইনাস 5 দ্বারা 25 দ্বারা ডিভাইড করলে 25 থাকে। ওকে, তাহলে কত থাকতেছে 7। আচ্ছা তাহলে 8 কেজি প্লাস হচ্ছে 3 গ্রাম প্লাস, তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে -2, উপরে কত থাকতেছে -2 ডিভাইড বাই হচ্ছে 25 গ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো 8 কেজি প্লাস, হ্যাঁ এই যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, 3 গ্রাম মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি 2/25। অর্থাৎ আমি যদি গ্রামটাকে একসাথে দিই, যেহেতু আমাদের দুইটাই গ্রাম, তাহলে কি আসলো প্লাসে মাইনাসে মাইনাস 2/25 গ্রাম। এখন আসলে এই জিনিসটাকে সলভ করি। আমরা চাইলে এটাকে এই যে 3টাকে কি লিখতে পারি খুব সহজে সলভ করার জন্য। আচ্ছা এটা একটু এই সাইডে লিখি। ওকে দেখো 8 কেজি প্লাস হচ্ছে আমি 3টাকে লিখতেছি 2 + 1 মাইনাস হচ্ছে 2/25 গ্রাম। 8 কেজি প্লাস হচ্ছে 2, আর এই যে দেখো এই জিনিসটা মাইনাস করলে আমাদের আনসার কি আসবে, এই যে মাইনাস আনসার আসবে হচ্ছে 25 থেকে 2 মাইনাস করো, তাহলে 25 - 2 25 গ্রাম। তাহলে 8 কেজি, মানে ক্যালকুলেশন লম্বা বাট আমাদের খুব সহজে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, 2 + 23/25 গ্রাম। ওকে, এবার আসো 8 কেজি প্লাস এই জিনিসটাকে দেখো তো আমরা কি লিখতে পারি, 2 + 23/25, অর্থাৎ 2 হোল 23/25 গ্রাম। আচ্ছা এবার আসো দেখো এটা তো আমাদের একটা ফ্র্যাকশনই, এটা 8 কেজি, এটা গ্রাম, এটা তো তুমি তো অ্যাড করতে পারবা না, অর্থাৎ কেজি আর গ্রামকে তো অ্যাড করা সম্ভব না, তাই না?
তাহলে আমরা এটাকে হোল পার্ট রেখে দেই, জাস্ট এই প্লাসটা আমাদের রিমুভ করলে হয়ে যাচ্ছে। তাহলে 8 কেজি, হ্যাঁ 8 কেজি 2 হোল 23/25 গ্রাম, এই যে এটা হচ্ছে আনসার। এটা কি? এটা হচ্ছে আনসার। দেখো আমি কিন্তু এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করছি না বা কোনো রাফ করছি না। তোমরা যদি এই ক্যালকুলেশনটা বোঝো, যত বড় ক্যালকুলেশন করো না কেন আমাদের কি করতে হবে না, এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো রাফ করতে হবে না, খুব সহজেই কি করা যায়, সলভ করা যায়। একটু দেখে নাও।